আমরা জানি পুরো দেশ জুড়ে চলমান একটি বিতর্ক রয়েছে একটা বিষয়কে কেন্দ্র করে। মূলত 604 হিজরির পর থেকে এই বিতর্কটা মুসলিম সমাজের মধ্যে অনুপ্রবেশ করেছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো হবে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন বা মৃত্যুবরণ করেছেন 10 হিজরিতে, আর বিতর্কটি শুরু হয়েছে 604 হিজরিতে। এইরকমেরই একটি বিতর্কিত অনুষ্ঠানের নাম হলো মিলাদুন নবী। এখানে অনেকেই এসেছেন এবং আমাদের সরকার যারা ছিলেন অতীতে, বর্তমানে এবং আরো যারা ক্ষমতায় ছিলেন, অনেক কিছুর সংস্কার করেছেন। সংবিধানে 13 সংশোধনী, 16 সংশোধনী, বাকশাল, নকশাল সব করছেন, কিন্তু বিদাতি এই জিন্দেগির কোনো পরিবর্তন কেউ করে নাই। মিলাদুন নবী রয়ে গেছে। এখন একজন মুসলিম কোন শব্দটা ব্যবহার করবে? সে কি মিলাদুন নবী বলবে না সে সিরাতুন নবী বলবে? মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই সম্পর্কে সুন্নিদের একটি দৃষ্টিভঙ্গি, উলামায়ে দেওবন্দের একটি দৃষ্টিভঙ্গি, উলামায়ে আসলাফদের একটি দৃষ্টিভঙ্গি। মিলাদের মিষ্টির জন্য কারাকারি, এটার জন্য আন্দোলন, হ্যাপি বার্থডে দেয়ার প্রফেট, আসছে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এটার আশেক প্রায় সকল সুন্নি। ভিজা সুন্নি, শক্ত সুন্নি, গরম সুন্নি, নরম সুন্নি, বিভিন্ন সুন্নি, এরা সবাই মূলত আহমদ রেজা খান বেরেলি এর অনুসারী যারা, তারা প্রত্যেকেই এটাকে নিজেদের মূল জিনিস মনে করে। প্রথম আমরা জানবো যে মিলাদ শব্দের আসলে অভিধানগত অর্থ কি। মিলাদ শব্দ মাউলুদ, এর অর্থ হল জন্ম বৃত্তান্ত। মিলাদ হলো আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে, মিলাদ হলো ইসমে জরফ। জরফ আবার দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে অস্বীকার করি না, আমরা রসুলের জন্মকে স্বীকার করি। পৃথিবীতে এমন কোন মানব নাই যার মিলাদ নাই। আপনার মিলাদ আছে না? আমার মিলাদ আছে না? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? ডাহা নির্লজ্জ একটা মিথ্যা কথা হলো এই সুন্নিদের সাথে তাল মিলিয়ে। রাজনীতিক তারা যারা ধর্মীয় জ্ঞান চর্চা করে তারাও এই মিথ্যাচার করে। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 12ই রবিউল আউয়াল। আপনারা কি তাই জানতেন কিনা? এখানে মত রয়েছে তিনটি। একটি হলো 12ই রবিউল আউয়াল, একটি হলো 9ই রবিউল আউয়াল, একটি হলো 11ই রবিউল আউয়াল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত, তার মৃত্যু, তার ইন্তেকাল, তার তিরোধান সকলেই একমত। ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারী প্রথম খণ্ড 76 পৃষ্ঠায় লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হলো, মৃত্যু হলো 12ই রবিউল আউয়াল। ইমাম যাহাবী তার তদীয় গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালা, যেটা সংস্কার তাহকিক তাখরিজ করেছেন শুআইব আল-নাউত আল-মিশরি আল-হানাফি, তিনি চতুর্থ খণ্ড 455 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12ই রবিউল আউয়াল। বিশিষ্ট ইতিহাসের কিতাব তারিখুল দিমাশকের মধ্যেও 9ম খণ্ডে 75 পৃষ্ঠায় ইমাম আসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো 12ই রবিউল আউয়াল। সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো 12ই রবিউল আউয়াল। তারিখে খালদুনের মধ্যে বিশিষ্ট শিয়া ইমাম তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পর্যালোচনা করতে যে 12ই রবিউল আউয়াল বলেছেন। সিরাতে ইবনে হিশাম, যার পূর্ব নাম হলো সিরাতে ইবনে ইসহাক, এই ইবনে ইসহাকের নামই পরবর্তীতে ইবনে হিশাম সংযোজন বিয়োজন করে সিরাত ইবনে হিশাম লিখেছেন। সেখানে বলেছেন যে সহিহ সনদে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 9ই রবিউল আউয়াল, মৃত্যু হলো 12ই রবিউল আউয়াল। এছাড়া সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমানের হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম, আল্লামা তাকি উসমানীর বাপ,
তিনি পর্যন্ত উল্লেখ করেছেন সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো 12 রবিউল আউয়াল। সিরাতে রাহমাতাল লিল আলামিন এখানে উল্লেখ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো কোথায়? 9 রবিউল আউয়াল। আর মৃত্যু হলো কবে? মূলত 12 রবিউল আউয়ালের উপরে উলামাদের ইজমা বর্ণনা করা হয়েছে, মানে তাদের মৃত্যুর ব্যাপারে, তাদের ওফাতের ব্যাপারে। রাসূল যে 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এই শব্দটা উচ্চারণ করো আবার তাদের নিকট বেয়াদবি। রাসূল মৃত্যুবরণ করেছেন এই কথা বলা যাবে না, হারাম, শিরক। কেউ তো আবার অটো তালাকের ফতোয়া বুঝে দিয়েছে, এখানে তার বউ শুদ্ধ তালাক হয়ে যাবে। দেখছেন কিনা জাহালাত গুলা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সবাই একমত। এখানে হানাফি, দেওবন্দি একমত, উলামায়ে আসলাফরা সবাই একমত। শুধু ইখতিলাফের দৃষ্টিকোণ দুইটা ধর্মের লোকেরা, এক হলো শিয়া ধর্মের লোকেরা, আর হলো আলা হযরত, তার আরেক নাম হলো আলা ইবলিস, আলা শয়তান। এই ব্যক্তি আম্মাদার আয়েশার চরিত্র নিয়ে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিতাব লিখেছে। সামর্থ্য যদি থাকতো একে ভারতের কবরস্থান থেকে উঠিয়ে এই ভণ্ডকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। বাংলাদেশের যত কবর পূজারীর জন্ম হয়েছে এই আলা হযরতের জন্য দায়ী। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই আলা হযরত, যাদের আরেক নাম হলো বর্তমানে কি, যে শিরিক সব থেকে বেশি করে, যে রাসূলের সুন্নাত সব থেকে বেশি জাবেহ করে, তার নাম দিয়েছে কি? সুন্নি। তার নাম দিয়েছে কি? সুন্নি। তাহলে আমরা কি তাহলে মিলাদকে স্বীকার করি? হুজুর মিলাদের অস্তিত্ব আছে কোথায়? এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। মিলাদ এটা তাহলে আসলো কোত্থেকে? এটা নিশ্চয়ই তো একদিনই আসে নাই। নবীজির মৃত্যু কত হিজরিতে? একটু আগে এখানে আলোচনা করেছি। কত হিজরিতে? রাসূলের মৃত্যু 10ম হিজরিতে, বা 12 হলো কিভাবে এটা? রাসূলের মৃত্যু কত হিজরিতে? 10ম হিজরিতে। ইরাকের বাদশাহ আব্দুর রহমান বিন মৌসুল, তিনি যখন ইরাকের গভর্নর বা ইরাকের প্রধান কাজী বা ধরেন আমির, তখন গভর্নর ছিলেন মুজাফফর, আবু সাঈদ মুজাফফর কাকাবুরি। খ্রিস্টানরা 604 হিজরিতে তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করলেন। তখন বাদশাহ আব্দুর রহমানের যে গভর্নর কাকাবুর চিন্তা করলেন যে ঈসা আলাইহিস সালামের যদি জন্ম চলে, তাহলে আমরাও তো রাসূলের জুসুন জৌলুসে আমরাও তো একটা জন্মদিন পালন করতে পারি। তাহলে নবীজির যুগের অস্তিত্ব নেই, সাহাবীর যুগের অস্তিত্ব নেই, তাবির যুগের অস্তিত্ব নেই, খায়রুল কুরুনের যুগ অস্তিত্ব নেই। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো হবে, খায়রুল কুরুন কাকে বলে? খায়রুল কুরুন বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কুরুন মানে হলো যুগ বা জামানাকে বলা হয়। এবং আজকেও আমাদের পার্শ্ববর্তী মসজিদে আজান হলো, সেইখানেও তারা কুরুনের হাদিস পড়বে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া খায়রুল কুরুন করনে, মানে এই উম্মতের কুরুনের কথা বলা হয়েছে। 3টা যুগ হলো রাসূলের দৃষ্টান্ত মোতাবেক বুখারী এবং মুসলিমের হাদিস বর্ণনা অনুযায়ী 3টা যুগকে সোনালী যুগ বলা হয়। সাহাবীদের যুগকে, তাবিঈর যুগকে, তবে তাবাঈর যুগকে। সকল মতের উলামারা একমত, হাম্বলি, মালিকি, শাফঈ, দেওবন্দি, সালাফি সকলে একমত যে এই 3 যুগে যদি কোনো আমলের অস্তিত্ব না পাওয়া যায়, বা এই 3 যুগে যদি ওই ইবাদতের কোনো অস্তিত্ব না প্রমাণ মিলে, তাহলে এই আমলটাকে সর্বসম্মতিক্রমে কি বলা হবে? বিদআত বলা হবে। সর্বসম্মতিক্রমে কি বলা হবে? বিদআত বলা হবে। আমরা কি বুঝাইতে পারছি কিনা? কারণ 604 হিজরি, তাহলে নবীজির কত বছর পরে? কমসে কম 500, ধরুন 90 বছর পরে। তাহলে 590 বছর পরে কি কুরআন নাজিল বাকি আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত অবতীর্ণ হয়ে গেছে। তাহলে দিন কি অপূর্ণ না পূর্ণ? রাসূল বলেন তারাকতুকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা, ইসলাম তোমাদের মধ্যে ডিমের মতন উজ্জ্বল। ডিম যেমন দিনের বেলায় উজ্জ্বল, ডিম তেমন রাতের বেলায় উজ্জ্বল। আল্লাহ তাআলা ইসলামকে ডিমের সাথে তুলনা করেছেন। তাহলে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেল। তাহলে 590 বছর পরে আমার ঈদে মিলাদুন নবী, সুন্নিরা এমনি দূরে ফাঁকা বলি দেয়, মিলাদুন নবী করতে হবে, জীবন দেয়, কিন্তু যখন তাদেরকে নিয়ে বসা হয় তারা অটোমেটিক এখান থেকে সরে যে বলে ঈদে মিলাদুন নবী পালন করা মুস্তাহাব। আমরা ফেস দ্য পিপলে গত 2 বছর আগেও
একটি ডিবেট অংশগ্রহণ করতে দেখেছি যে তারা এমনিতে এটা ফরজের চাইতে বড় মনে করে, কেউ না পালন করলে তারা কাফের পর্যন্ত বলে ফাতোয়া দেয়। তারা কথায় কথায় রাসূলুল্লাহ আর মিলাদ খুঁজে, ঠিক না ঠিক? কিন্তু যখন তারা ডিবেটে বসে, বাহাসে বসে, মুনাজারায় বসে, মুযাকারায় বসে, তাদের দাবি থেকে সত্যে 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 মুস্তাহাব বলে। তাই কোরআন হাদিসে থাকলে তো ফরজ হয়ে যেত। মানে এটা তারাও জানে, এই স্থূল কারচুপি, মোটা দাগে কারচুপি, চুরি তো বলবো না, ডাকাতি সিনা ডাকাতি, এটা তো একটা ডাকাতি, এটা তারাও জানে। তাদের দাবির সাথে দেওয়ার কোনো মিল নেই। তাহলে ঈদে মিলাদুন নবী আসলু শাই আল ইবাহা, শরীয়তের শর্ত হলো আপনি যখন কোনো ইবাদত করবেন, কোন জিনিসকে হারাম বলবেন, তার যেমন শরীয়তের দলিল প্রয়োজন রয়েছে, তদ্রূপ কোন জিনিসকে যখন সুন্নাত পালন করবেন, ইবাদতে তৌকিফ এবং ইবাদতে তৌফিক করা যাবে না, পরিবর্তন করা যাবে না। কারণ কোন জিনিসের সুন্নাত প্রমাণ করতে হলে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলের হুজ্জত, যে আমলের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নেই, সাহাবীদের থেকে নেই, তাবেঈদের থেকে নেই, তাবেঈদের থেকে নেই। হানাফি মাযহাব তো আরো এক দূর গিয়েছে। হানাফি মাযহাব ইদাউল আদিল্লার উসুলের কিতাব 64 পৃষ্ঠা দাবি করছে যে হানাফি মাযহাব মতে তাবেঈদের কথা কওলো তাদের নিকট হুজ্জত না, তাবেঈদের কোনো কথা প্রমাণ দেওয়া যাবে না। একই কথা ইখতুল জিদের মধ্যে আছে, একই কথা দারসে তিরমিজিদের মধ্যে আল্লামা তাকি উসমানী উল্লেখ করেছেন। আমরা সালাফির এই কথা বলি যে তাবেঈদের কথা কওল যদি সনদে প্রমাণিত হয়, আর তাবেঈরা যদি কোনো সাহাবীর বৈপরীত্য হাদিস বর্ণনা না করে, তাহলে তাবেঈদের কথা আমাদের কাছে হুজ্জত বলে পরিগণিত হবে। তাহলে সম্মান শ্রদ্ধা জায়গাটুকু সালাফিরা সুদৃঢ় ছিল, এখনো আছে। তাহলে বোঝা যাচ্ছে এতটুকু খুতবার অংশ বিশেষে, তাহলে মিলাদুন নবীর অস্তিত্ব কোরআন হাদিসের কোন পাতাতেও কি লেখা নাই। খ্রিস্টানদের মতো এবং আহলে কিতাবের মতো তারা বিকৃতি শুরু করেছে। তাদের আলা হযরত একটি কিতাব লিখেছেন, কথা কি বুঝতে পারছেন কিনা? ফাতওয়ায়ে আলা হযরত আল্লামা ইয়ার খান নঈমি, উনি আরেকজন বেরলভী আলেম। এবং দেওবন্দীদের মধ্যে যে কয়জন ব্যক্তি গবেষণায় ভুল করে মিলাদুন নবীর ভালোবাসা প্রকাশ করেছেন, আশরাফ আলী থানভী নাসরুত তিব কিতাবের মধ্যে, মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে খলিলুল্লাহ সাহারানপুরি, 3 নম্বর হলো কাসেম নানাতুবি, 4 নম্বর হলো আব্দুর রশিদ গঙ্গোহী, তারা মিলাদুন নবীকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু এটা তাদের ভুল। এটা তাদের কি ছিল? কারণ শরীয়তের একটা উসুল হলো আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিফ, গবেষক কখনো সঠিক করবেন, গবেষক কখনো কি ভুল করবেন। গবেষণার সঠিক যদি হয় তাহলে ওই কাজের জন্য সে 2 গুণ সওয়াব পাবে, গবেষণা যদি ভুল হয় তার ওই কাজের জন্য সে অর্ধেক সওয়াব পাবে। তারা গত হয়ে গেছেন, তাদের সংশোধনের রাস্তা নাই। এই জন্য পরবর্তী দেওবন্দীরা তাদের ফতোয়াকে উদ্ধৃত করেছেন, তাদের ফতোয়ার বিপরীতে আমল করেছেন এবং তারা স্বীকার করে নিয়েছেন ফতোয়ায়ে দারুল উলুম বা ফতোয়ায়ে হিন্দিয়ার ফতোয়া হলো ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জলসে যেগুলো করা হয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অস্তিত্ব ছিল না, রাসূলের কোন সুন্নাত দ্বারা প্রমাণিত না, সাহাবীর সুন্নাত দ্বারা প্রমাণিত না। কাজেই মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া হলো সর্বসম্মতিক্রমে ঈদে মিলাদুন নবী একটি বিদআতি অনুষ্ঠান। এখানে আহলে হাদিস সালাফিদের আলোচনা করার দরকার মনে করছি না আমি। একজন মুকাল্লিদ যদি বিদআত ফতোয়া দেয়, আকাশের মধ্যে সুন্দর পূর্ণিমা উদয় হওয়ার মতোই, ঠিক না ঠিক? যেখানে তারাই এটাকে কি ফতোয়া দিয়েছে? বিদআত বলে ফতোয়া দিয়েছে। কাজেই মিলাদুন নবী তাহলে এটাকে আমি শিরিক করেন। এবার ওসমান গনি সালিহি আরেকজন, আনতা কি আনতা জান্নাতি, মূর্খ, এতটুকু আরবির যোগ্যতা নাই। কি আনতা জান্নাতি বলছে না একজন? কে জানে তার নাম? ওই স্বৈরাচারের যুগে আমাকে সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহর মুখোমুখি পর্যন্ত করেছিল বিচারের দরজায়, বুঝতে পারছেন কিনা? আমি মোবাইলে একবার একটা বাহাস করেছিলাম তার সাথে, তখন তার বলতে পারিনি, এখন তো বলছি। আমি এটা আরেকদিন বলছিলাম, ধর্মমন্ত্রী আব্দুল্লাহ এটার বিচার করে দিয়ে সেগুন বাগিচায়, তার 2 দিন পরে তিনিও করোনায় পটল তুলেছিলেন, মনে আছে কিনা? আমাকে সেইখানের বিচার দিয়েছিলেন এই কফিলউদ্দিন সালেহি, আনতা জান্নাতি, চিনেন না তাকে? জি। তখন অবশ্য আমাদের আহলে হাদিস সালাফিরা তেমন গায়ে মাখায় নাই, কারণ আমি তো তাদের দলভুক্ত না, আমি জমিয়তেরও না, আমি আন্দোলনেরও না। এরা আবার আরেক দল পূজারি, কথা বুঝতে পারছেন কিনা?
এরা যখন ক্ষমতায় থাকে স্বৈরাচার, তার গলায় ফুলের মালা দেয়। ক্ষমতা যখন স্বৈরাচার, তার কোন প্রোগ্রামের এইগুলা প্রধান অতিথি বানায়, তার পা চাটার কাজে ব্যস্ত থাকে। এগুলো সমালোচিত জিনিস। তগুত কখনো মুসলিমদের বন্ধু হবে না, ঠিক না ঠিক? তুমি যদি দাবি করো আমি আহলে হাদিস, তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদী একজন সেকুলারের সাথে তোমার কাজ কি? ঠিক না ঠিক জুড়ে বলেন। এই জন্যই ঢাকার যে সাবেক মেয়র হানিফ সাহেব ভালো মানুষ ছিলেন, বলছেন আমি কোন সেকুলার ধর্মে বিশ্বাসী না। আলহামদুলিল্লাহ বলেন। ভালো কথা যে বলে আমরা সেটা স্বীকার করি। তো এই কফিলউদ্দিন সালেহী সহকারে ওসমান গনি সালেহী, তারা প্রায় সময় মিলাদের একটা দলিল দিয়ে তাদের বাড়ি থেকে দেওবন্দির একটা ছাপা তিরমিজি শরীফ আছে, এই যে বলেন যে মিলাদুন নবী নাই, বহুত কষ্ট করে তিরমিজি শরীফের 2য় খণ্ডে 102 নম্বর পৃষ্ঠা বের করে বলে, এই যে দেখেন বাপ মিলাদুন নবী, এই যে নবীজির নামে মিলাদের নামে একটা বাপ একটা অধ্যায় রচনা করা হয়েছে। সুতরাং তরজমাতুল ভাবে যেহেতু মিলাদের নামে একটা অধ্যায় রয়েছে, সুতরাং মিলাদের অস্তিত্ব আছে। ভাই, বাপ দিয়ে শরীয়তের কোন মাসআলা ইস্তেমবাত হয় না, ঠিক না ঠিক? এই বাপ মানে দরজা, লেসন, অনুশীলন। এখানে ইমাম তিরমিজি নবীজির জন্ম তারিখের কাহিনী বর্ণনা করেছেন। এবারে গেল মিলাদুন নবী, এর সাথে যোগ হয়েছে কি ঈদ। এর সাথে যোগ হয়েছে কি ঈদ। মুসলিমদের ঈদ কয়টা? আর এই ভণ্ডদের কাছে কয়টা? এই ভণ্ডরা ঈদে মিলাদুন নবীর নামে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে সে কন্দন করবে, তার চোখ অস্ত্রসিক্ত করবে, যে রসুলের সুন্নত বারহাক রসুলের সুন্নত জিন্দায় যে আন্দোলন করবে, যার ইনকিলাব হবে শিরক আর বিদআতের বিরুদ্ধে, যার ইনকিলাব হবে রসুলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, এরা মিলাদের মিষ্টির ইনকিলাব করার জন্য, এরা শবে-বরাতের হালুয়ার জয়গানি করার জন্য, এরা কোথায় ওই তাহিরুল কাদরি পাদ্রী, এই পাদ্রী কাদরিদেরকে নিয়ে এগুলো করছে, ঠিক না ঠিক? তাই আমি বলছি, স্বৈরাচার যেমন ডাকাত লীগ হয়ে ফিরে এসেছিল, স্বৈরাচার যেমন রিকশা লীগ হয়ে ফিরে এসেছিল, স্বৈরাচার যেমন অমুক লীগ হয়ে ফিরে এসেছিল, এখন আবার আলাউদ্দিন জিলাপি এবং গিয়াসউদ্দিন তেহরি, এই তাহিরি গ্রুপের লোকেরা, তারা আবার মাজার লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। কাজে আমি বর্তমান গভর্নমেন্টকে বলবো, এই দুইজন ব্যক্তির দিকে মনোযোগ দিন, ঠিক না ঠিক? কোন মাজারকে কেন্দ্র করে, এই যে মাজার কেন্দ্র করে, এই জন্য দেখবেন মিলাদের পক্ষে কারা? মাজারওয়ালারা। মিষ্টির পক্ষে কারা? মাজারওয়ালারা। কবরের পক্ষে কারা? মাজারওয়ালারা। সেজদার পক্ষে কারা? মাজারওয়ালারা। রসুলের সাথে গুস্তাখি করার ক্ষেত্রে কারা? এই মাজারওয়ালারা। মাজারওয়ালারা কার পক্ষে? গানের পক্ষে। মাজারওয়ালারা কার পক্ষে? বাউল গানের পক্ষে। এদের আসরে, এদের বাসরে মেয়েদেরকে নিয়ে নাচানো হয়, ওরসের নামে প্রকাশ্যে গাঁজা মদ খাওয়া হয়, এবং যত অপবিত্র কাজ রয়েছে এই সুন্নি নামধারী ভণ্ডদের দ্বারা হচ্ছে। কাজে সুস্পষ্ট আমাদের আলোচনা, কোনো অস্পষ্টতা নেই। তাহলে বোঝা যাচ্ছে সর্বসম্মতিক্রমে মিলাদুন নবীর উপলক্ষে আনুষ্ঠানিক করা ঠিক না। তবে আমরা কি তাহলে মিলাদকে বিশ্বাস করি? হ্যাঁ, অবশ্যই। রাসূলের জন্ম হয়েছিল, মিলাদের নামে কোরআন হাদিসের কোনো আয়াত নাই, মিলাদের নামে সরাসরি সহি কোনো হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? কাজে আমরা মিলাদ আর মানি না। রসুলের জন্ম কয় তারিখ হয়েছে ওইটা আমরা স্বীকার করি, তাও সেটা আবার 12ই রবিউল আউয়াল না, 9 কিংবা 11ই রবিউল আউয়াল। 9টা হলো বেশি বেহতেরিন। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু 9-এর কোনো খবর নাই। হিন্দু মানে কি বলে, ইহুদি কুফফারদের তৈরি করা 12ই রবিউল আউয়াল নিয়ে নাচানাচি, আসছে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, সিরাতুন নবীকে লাথি দিন, এইসব শিরোনামও তারা ব্যবহার করে। কথা কি বুঝতে পারছেন কিনা? তার মানে হলো মুসলিম জাতি এটা সুস্পষ্ট এই বার্তার মাধ্যমে যে মিলাদুন নবীর শরিয়াতের কোন কোরআন হাদিসের কোন দলিল নাই। এখন আসলে মিলাদুন নবী উপলক্ষে আমাদের দেশে কি কি হয়? রাসূলের সম্মানে দাঁড়ায়, তা আবার বেয়াদবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কিনা? রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা হারাম। কি বলা? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার রাসূলকে মারেফা করে ডেকেছেন, তিনি নাকেরা করে ডাকেন নাই। হুজুর মারেফা নাকেরা কারা? আর তরিকা ইলা সারফ বা তরিকা ইলা নাহবি,
শুধু আবু তহের মেজবার এই দুইটা বই যে লেখাপড়া করেছে বা এশোয়ার বিশিকির প্রথম 2 খণ্ড যে পড়াশোনা করেছে সেও বুঝে মাআরিফা এবং নাকেরা কি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তার রাসূলকে মাআরিফা মানে সম্মান দিয়ে কথা বলেছেন, কি বলেন নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর নবী, ওয়া কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। আল্লাহ তার নবীকে সম্মান দিয়েছেন। সূরা মায়েদার 64 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করেছেন আপনি কেবল তার প্রচার করুন। তাহলে আল্লাহ তার রাসূলকে মারিফা করেছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তার নবীকে বলছেন হে আল্লাহর নবী। কিন্তু আপনি আমি এই জায়গায় একজন আমার যুবককে বলতে পারি, এই যুবক শুনো, এটাকে আমি নাকেরা করলাম তারে, তো তার সাথে আমার কোনো সম্মান দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এখানে ওই যে বয়োবৃদ্ধ একজন মুরব্বী বসে আছে, আমাকে এই যে মুরব্বী একটু শুনে যান, এটা আমি কি করে বললাম? তার সম্মান দিয়ে কথা বললাম। তো ইয়া রাসূলুল্লাহর মধ্যে বেয়াদবি রয়েছে, এটা নাকেরা করা যাবে না, মারিফা করে ডাকতে হবে। কিন্তু সুন্নিরা সব থেকে বেশি রাসূলের আদব দেখায়। দেখবেন কথায় কথায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুমু কাকে বলে? আঙ্গুলের মাথায়। কথা কি বুঝতে পারছেন কিনা? নিজেরা দাবি করে আমরা রাসূলের খুব তাবেদার হয়ে গেছি, ভালোবাসি, এশ করি, কিন্তু তারা বেয়াদবি প্রদর্শন করার ক্ষেত্রে বলে না। এজন্য আমরা বলি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মতো নামাজের আগে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ বলে কিনা? আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ বলে কিনা? ইয়া শাফিউল মাজনবী কি আসেন এরকম? এই ধরনের বিদআত চর্চা তারা করছে। এরাই হলো মিলাদের আশিক, এরাই হলো মিলাদের কি? আশিক। এখন নবীজিকে দাঁড়িয়ে সম্মান করা যাবে কিনা, এখানে একটা ব্যাখ্যা আছে। সুন্নিদের মধ্যে একটা দল বিশ্বাস করে নবীজি হলেন হাজের নাজের। মহামূর্খ আলাউদ্দিন জিলাপি এই মূর্খতার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে নবীজি মায়ের পেটে থেকেই গায়েব জানছেন। তিনি মায়ের পেটে হাজের নাজের ছিলেন। দলিল কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটাতে দলিল দিয়েছেন তিনি। রাসূল মায়ের পেটে গায়েব জানতেন। হাতি বাহিনী আক্রমণ করলো যখন আমিনার পেটে আল্লাহর রাসূল, তার মানে রাসূল হাজের নাজের মায়ের পেটেই ছিলেন। কেন বিষয়টা খেয়াল করেন। আচ্ছা, হাজের এবং নাজের এটা কে? তারাই কিতাব পড়েছে আকিদাত তহাবির 4 পৃষ্ঠাতে ইমাম তহাবি বলেছেন আল্লাহু নাজিরুন আল্লাহু হাজিরুন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছু সম্পর্কে খবর রাখেন। আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন, আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বিরাজমান। ফিকুল আকবার 14 পৃষ্ঠায় মোল্লা আলী কারি তার সরা ব্যাখ্যা লিখেছেন। তাহলে রাসূল কি সব জায়গায় হাজার নাজের হতে পারে? তাহলে আল্লাহর নবীজি জীবিত থাকা অবস্থায় একদল কিয়াম করছে। ধরে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওয়াইল বিন হুজুরকে তিনি রিসিভ করার জন্য রাসূল বলছেন উম্মু সাইয়্যিদুকুম, তোমাদের মধ্যে যে নেতৃত্ব দান করবে তার জন্য একটু আগায়া তাকে রিসিভ করো। এর উদ্দেশ্য এরকম না যে আপনি বসে থাকবেন আর সবাই দাঁড়াবে, ঠিক না? ঠিক। আমাদের আফম খালিদ সালাফিদের 2টি প্রতিষ্ঠানে গিয়েছেন ভ্রমণ করতে। আমাদের তৌহিদের এবং সুন্নাতের এত শিক্ষা, আব্দুর রাজ্জাকের যে মার্কাজ রয়েছে ডাঙ্গিপাড়াতে, আমাদের গালিব স্যারের যে মার্কাজ রয়েছে নওদাপাড়াতে, 2 প্রতিষ্ঠানের একজন ছাত্রও তারা দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? কারণ কোন ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা হারাম। এটা কি? আমরা একজন সত্তার ক্ষেত্রে সব জায়গায় সম্মানে দাঁড়াবো, সে সত্তার নাম কি? কোরআনে আছে না? وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا, তোমাদের যখন বিপদ স্পর্শ করবে তোমরা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ডাকো, বসা অবস্থায় আল্লাহকে ডাকো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, আল্লাহর জিকির করো বসা অবস্থায়, আল্লাহর জিকির করো শোয়া অবস্থায়। তাহলে আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায়। আল্লাহর জিকির কি? নামাজের অনেকগুলো ফরজ রয়েছে, এর মধ্যে একটি ফরজ কি? কিয়াম। একটি ফরজ কি? কিয়াম। তাহলে আমরা কার জন্য দাঁড়াবো? কারণ আল্লাহ কি মাখলুক না খালেক? আল্লাহ যে খালেক,
যত জায়গায় রসুলের নাম আল্লাহ নিচ্ছেন একটা ওয়া ব্যবহার করে রসুলকে আল্লাহর সাথে ইস্তেসনা করেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যত জায়গায় আল্লাহ তার রাসূলের নাম নিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে আল্লাহ কি করে দিয়েছেন? তাহলে ওই রসুলের সম্মানে কিয়াম। আর সুন্নিদের মধ্যে একটা গ্রুপ আছে, রসুল জন্য চেয়ার ছেড়ে দেয়। কথা বুঝতে পারছেন কিনা? তাদের আকীদা হলো রসুল এই চেয়ারের মধ্যে বসে পড়ে। কুমিল্লা বরুড়া একটা জায়গা রয়েছে, চিনেন কিনা? মাহফিল করতে গিয়েছি, তখন আমি দেওবন্দীদের ছত্রছায়ায় মাহফিল করি। কথা বুঝতে পারছেন কিনা? আর ওই সময় প্রতিবাদ করেছি। ওই চেয়ারের মধ্যে বসে এক লোক চেয়ার খালি রাখছে, আরএফএল চেয়ারগুলো তখন খুব মজবুত করে বানানো হতো। তো বলছে যে এই চেয়ারের মধ্যে কেন বসছেন, যে শূন্য রেখে দাঁড়ালেন? কয় এখানে আমাদের নবী আয়েশা বসে গেছে। পরে বললাম আমি তো দেখতে পাই না। কয় যার মধ্যে মাসিয়াত আছে। মাসিয়াত মানে কি? গুনাহগাররা নবীজিকে দেখতে পায় না। তা আমি বললাম এক 7-8 বছরের বাচ্চাকে স্টেজে বসা ছিল, তুমি কি কিছু দেখতে পেয়েছো? কয় আমি লাল একটা আরএফএল চেয়ার ছাড়া কিছুই দেখি না। মানে বর্তমানের বাস্তবতার সাথে এটা খেলাফ। কথা কি বুঝতে পারছেন কিনা? যার কোনো হুজ্জত নেই, যার কোনো দলিল নেই, সেটা হবে কি করে? আর এইভাবে তারা যুগের পর যুগ মানুষকে বিভ্রান্ত করে। আর এই মিলাদুন্নবীর ধর্মের লোকেরা এখনো পর্যন্ত বাড়ি বাড়িতে মিলাদ দেওয়ার প্রবণতা রয়েছে। এই মিলাদুন্নবী ধর্মের লোকেরা কিছু হলেই মিলাদ নামের এক বর্বর বিদআতি অনুষ্ঠান মসজিদের হুজুরকে ডেকে এনে করে। অবশ্যই এটা কিছু মডিফাই হয়েছে, বিবর্তন হয়েছে। আগে তো দাঁড়ায় বলতো চন্দ্র সূর্য গ্রহ তারা চাঁদকে বলে, এটার বলেন এখন। তারপরে বালাগাল ফুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন এটা সংস্কার। এখন কি 3 বার দরুদ পড়ো, 4 বার কুল পড়ো, এরপরে হুজুরের দোয়া তুলছে, 2 ঠ্যাং তুলছে পরে। এটাও কি? ওইটা হলো টক বেদাত, আর এটা হলো মিষ্টি বেদাত। 2 বেদাতকে পরিত্যাগ করতে হবে, ঠিক না? ঠিক। তবে কেউ যদি বলে বাকি নামাজের পরে রাসূলুল্লাহর মিলাদ ও সিরাত নিয়ে আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে আলোচনা হলো রাসূলের জীবন পদ্ধতি নিয়ে, আমরা সেই অনুষ্ঠানকে বেদাত বলছি না। ফতোয়া কিন্তু বুঝে শুনে বুঝবেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই ব্যাপারে আল্লামা তাকি উসমানী, হানাফি, দেওবন্দি, আমার কাছে বাংলা বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদদের মধ্যে একজন ব্যক্তি, আমার খুব প্রিয় ব্যক্তিদের একজন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? তাকি উসমানীও হাদিস লেখার সময় অনেক সত্য কথা লিখেছেন। যেমন তিরমিজি শরীফের সরা প্রথম খণ্ড 44 পৃষ্ঠায় উর্দুতে লিখেছেন, जो हदीस मुसन्नाफ अबी शैबा की मनकुल है, रवायत है, कोई मुतनफ्फस दलील के साथ ये हादिस साबित नहीं है। हैदराबाद कौन से सही हुआ है और सप्पी हुआ है, अहकार को नहीं मिला। যে হাদিস তোমরা নাবির নিচে হাত বাঁধার মুসান্নাফ ইবনে আবি শাইবায় দাবি করো, কিন্তু আমি অধম তাকি উসমানী ভারত এবং পাকিস্তানের অনেকগুলো প্রকাশনী খুঁজেছি, নুসখা খুঁজেছি, কিন্তু মূল কিতাবের মধ্যে তাহতাস সুররা নাবির নিচে হাত বাঁধার হাদিস আমি অধম তাকি উসমানী খুঁজে পাইনি। একজন মুকাল্লিদ, তিনি সঠিক কথা বলছেন, কারণ ওই যে হাদিস। কথা কি বুঝতে পারছেন কিনা? ওই যে হাদিস গবেষণা করছেন তারা। আনোয়ার শাহ কাশ্মীরি সব মাসআলায় আমাদের পক্ষে ছিলেন। কেন? ওই যে তিনি হাদিসের ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাবনগরী তাবিজের বিরুদ্ধে বই লিখছেন। কে? সাবেক হেফাজত ইসলামের আমির, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কোন ভালো ব্যক্তির জন্য দোয়া করতে আমাদের কলবে কখনো, এখন নষ্টভ্রষ্ট সব জায়গাতে আছে। বাড়াবাড়ি আমাদের গ্রুপেরও কিছু আছে, বাড়াবাড়ি ওদের গ্রুপেরও কিছু আছে, ওদের গ্রুপেরও কিছু আছে আবেল করে কথা বলে, আর আমাদের গ্রুপের অনেকেই আছে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ এখন মধ্যমপন্থীতে কথা বলে, 70 বাণী মানুষের কাছে পৌঁছে দেয়। বহু বাড়াবাড়ি করে দেখেছি, কোনো লাভ নাই। একটি মাযহাবী এলাকায় দাওয়াত পৌঁছাতে হবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আদলে। আগে দাঁড়াবেন, তারপর রাজশাহীর কৌশল ব্যবহার করবেন। কথা বুঝতে পারছেন কিনা? আপনি সব জায়গায় রাজশাহী ভাবলে হবে না।
এটা একদম দায়ীর কৌশল না। ফিকহি ইখতিলাফটাকে সাথে নিয়ে সামনে দিতে হবে। এখানে তাওহীদের কাজ করতে হবে, কুফর শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি রফাইদানের হাদিস প্রচার করতে যে একজন ব্যক্তি পীরের পায়ে সিজদা করছে, মাজারে সিজদা করছে, সেটা আপনি বুঝাতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। আগে রফল ইয়াদাইন নয়, আগে তাওহীদ। এই জন্য ভারতবর্ষ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাওহীদের প্রচার করতে যে তার জীবদ্দশাতে কোনোদিন রফল ইয়াদাইন করেন নাই, কিন্তু বলে গেছেন যারা রফল ইয়াদাইন করে না আর থেকে উত্তম ব্যক্তি। আমরা এইসব দাওয়াতি কাজ আগে বুঝি নাই, আমাদের এখন বুঝতে হবে, ঠিক না? ঠিক। একজন দেওবন্দি হানাফির সাথে আমলগত মত পার্থক্য বেশি আনবেন না সামনে, তাকে কাছে আনেন, ভালোবাসা দেখান, দেখবেন সে পরিবর্তন হবে। কিন্তু একজন শিয়া আর সুন্নিকে এই নাপাক আপনি যেখানেই লাগাবেন সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এবার আপনি যেখানেই নেবেন সেখানে কি ছড়িয়ে পড়বে? দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এদের জন্মই হয়েছিল শিয়াদের কাছ থেকে, এদের জন্মই হয়েছিল ইংরেজদের প্রিয়তে, ইংরেজদের দালাল হিসেবে ভারতবর্ষের শিরক আর বিদআত ছড়িয়ে দেওয়ার জন্য। কাজেই তাদের সাথে আমাদের কোন রকম সম্পর্ক। তাহলে মিলাদ এটা কোনদিন পড়বেন? তাহলে এখন হুজুর জানলাম এখানে মুসলিম আছেন কে কে? হাত নামান, সবাই মুসলিম। এরপরে যদি আবার কোনোদিন হুজুর ডেকে এনে মিলাদ শরীফ পড়ান, তাহলে আমি 2টা আয়াত পড়বো আপনাদের সামনে। কয়টা আয়াত? সূরা বাকারার 286 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুমিনদের পরিচয় কি? সামি'না, তারপর কি? ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনলাম আর মানলাম। আল্লাহ বলেন এই গুণটি অর্জনের জন্য তোমাকে ক্ষমাও করে দিলাম। আর ইহুদিদের বৈশিষ্ট্য কি? সামিনা, শুনলাম, ওয়াসাইনা, আর সাথে সাথে কি করলাম? বিরোধিতা করলাম। মানলাম তো নাই, আর কি করলাম? বিরোধিতা করলাম। আর আমার ভাই তাহিরির যে ইলমের বহর, কথা বুঝতে পারছেন কিনা, এরা আবার মাজারের পক্ষে দাঁড়াইছে, ঠিক না? ঠিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে মিলাদুন নবী সম্পর্কে মোটামুটি মুলাক্কাসে সার, মূল কথার সারমর্ম চলে এসেছে, ঠিক না? ঠিক। এবার দ্বিতীয় পার্টের আলোচনাটা করব, যেহেতু বিষয় লিখে এসেছিলাম মিলাদুন নবী আর কি সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হলো নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা ইতিহাসটাকে সিরাত বলা হয়। কি বুঝাইতে পারছে কিনা? তাহলে মিলাদের মধ্যে জন্ম আছে কিন্তু মাগার কি নাই? মৃত্যু নাই। সিরাতের মধ্যে জন্ম আছে, মৃত্যু আছে। জন্ম আর মৃত্যুতে যেই ব্যবধান আছে, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান রয়েছে। রাসূলের মিলাদকে অনেকেই গ্রহণ করেছিল, মক্কার কাফেররা গ্রহণ করেছিল। রাসূলের জন্মকে তারা শুভ মনে করেছিল, কারণ তখন তারা ইয়েমেনের সাথে বাণিজ্য করত। আব্রাহা বাহিনী কাবায় আক্রমণ করেছিল, রাসূলের প্রকালে কাবাঘর বিজয় করলেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করলেন। রাসূলের দাদা পত্তলিক আব্দুল মুত্তালিব নেতৃত্ব দিলেন, ঠিক না? ঠিক। ওই সময় সবাই খুশি রাসূলের জন্ম নিয়ে। কিন্তু রাসূল যখন 23 বছর জিন্দেগিতে তার সিরাত, এই জন্য দেখবেন সুন্নিরা রাসূলের জন্ম নিয়ে আলোচনা করে, মিষ্টি নিয়ে আলোচনা করে, জীবন দেয়, কিন্তু রাসূলের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করে না, উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করে না, বদরের প্রান্ত নিয়ে আলোচনা করে না। রাসূল যে বলেছেন ওয়ালামু আন্নাল জান্নাহ তাহতা ফি দিলালিস সুয়ুফি, তরবারির নিচে তোমার রাসূলুল্লাহ জান্নাতকে রেখে দেওয়া হয়েছে। তার জিন্দেগিতে এই আলোচনা নেই। তার জিন্দেগিতে আছে হলো যত ভণ্ডামির আস্তানা আছে এদের মধ্যে আছে। রাসূলের যে বিপ্লবী জীবন, তার বৈপ্লবিক পরিবর্তন করতে পারে, রাসূলের বিপ্লবিক জীবন নিয়ে কোনো আলোচনা নাই, ঠিক না? ঠিক। রাসূলের সিরাতের কথাটি কোরআন কারিমে সিরাত শব্দ চয়ন রয়েছে। সিরাত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, পৃথিবীর বর্তমান জামানায় সর্বশ্রেষ্ঠ সিরাতের নাম কি? আর রাহিকুল মাখসুমের থেকেও একটা সর্বশ্রেষ্ঠ সিরাত মনে হয়েছে আমার কাছে, যদিও তারকে আমি অনেক বিষয়ে পছন্দ করি না, কিন্তু আরো ভালোটা স্বীকার করতে হয়। সেটা আসাদুল্লাহ গালিবের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সিরাত বলতে পারেন, ঠিক আছে? যেটা প্রত্যেকটি রেফারেন্স কুরআন সুন্নাহ সহকারে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি।
আর রাহিকুল মাখতুমে কিছু ভুল আছে। আমার 44 পাতায় একটা বই আছে, আর রাহিকুল মাখতুমে যে সমস্ত জয়ীফ ও জাল হাদিস রয়েছে, কথা কি বুঝতে পারছেন কিনা? আমি সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে রাহিকুল মাখতুমে কোথায় জয়ীফ হাদিস রয়েছে, কথা বুঝতে পারছেন কিনা, সেটা আলোচনার ভিন্ন পাঠ। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাসে সমাদৃত সিরাতের বইটি, সেটাও আমাদের রাইটারদের লেখা। এই যে রাহিকুল মাখতুম, কি রাহিকুল মাখতুম, অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিসের প্রধান ছিলেন তিনি, আল্লামা সফিউর রহমান মোবারকপুরি। তার চাচা ছিলেন আব্দুর রহমান মোবারকপুরি, যে তিরমিজি শরীফের সরা না পড়ালে তিরমিজির ঘন্টা আর ওই মাদ্রাসার ঘন্টায় নেওয়া লাগবে না। তুহফাতুল আহওয়াজির লেখক তার চাচা সফিউর রহমান মোবারকপুরি, চাচা আব্দুর রহমান মোবারকপুরি, কথা বুঝতে পারছেন কিনা? এই দুইজন ছিলেন ভারতের বিখ্যাত সালাফি কওমি মাদ্রাসা বানারসের বিখ্যাত আলেম। কোন জায়গার নাম বলেছি? বানারস। তাদের যেমন দেওবন্দ আছে, আমাদের তেমন কি বানারস রয়েছে, পৃথিবীর বিখ্যাত বিদ্যাপীঠ। সেই সিরাতগুলো আপনি পড়বেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে বোঝানো হয় জন্ম এবং কি মৃত্যুকে। কোরআন কারিমে রসুলকে আল্লাহ তাআলা কতগুলো নাম উপহার দিয়েছিলেন জানা আছে কিনা? আল্লাহ তাআলা তার এই কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 466টি উল্লেখ করেছেন, মানে 450 বারের বেশি। মুহাম্মদ এই শব্দ দিয়ে 4 বার এসেছে, আহমদ এই শব্দ দিয়ে 1 বার এসেছে। বাকি সব জায়গায় রসুলকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী, সতর্ককারী, এই উম্মতের মুআল্লিম, শিক্ষক হিসেবে রসুল আবির্ভূত হয়েছেন। আপনাদের এলাকায় বিভিন্ন মানুষের কিছু নিকনেম থাকে। কি নেম? নিকনেম মানে কি? ডাক নাম। মুহাম্মদ রাসূলুল্লাহরও একটা ডাক নাম ছিল, সেই ডাক নাম কি? আলামিন। এটা তার ডাক নাম না, এটা তার উপাধি। আবুল কাসেম তার ছেলের নাম, কাসেমের বাপ। কার বাপ? এই প্রশ্নটি করা হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাফসিরে রুহুল মাআনি, আল্লামা ইমাম আলুসি বাগদাদি আল হানাফি, 6ষ্ঠ খণ্ড 126 পৃষ্ঠা। ইমাম আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের একটি আয়াত বোঝার জন্য সাহাবার আম্মাজান আয়েশাকে প্রশ্ন করেছেন। সূরা কালামের 4 অথবা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে খুলুকে আযীম? কে বিশাল চরিত্রের অধিকারী? কে মহান চরিত্রের অধিকারী? কাকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বলেছেন? খুলুকে আযীম কে? মুহাম্মদ। সাহাবারা প্রশ্ন করেছে যে আল্লাহর রাসূলকে আমরা চিনব কিভাবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী হলো মারকাজুল কুরআন, হাইয়ুল কুরআন, কুলুবুল কুরআন। রসুল হলো কোরআনের প্রতিবিম্ব, রসুল হলো কোরআনের আয়না, রসুল হলো কোরআনের ফটোকপি। 30 পারা কোরআন দেখতে যেমন নির্মল দবদবে সাদা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকাতুন মুসাহাফ, এই কোরআনের পাণ্ডুলিপির মতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাদা ছিলেন। তোমরা 30 পারা কোরআনকে দেখা মানে মুহাম্মদ রাসূলুল্লাহকেই দেখা। আপনারা এমন নবীকে পেয়েছেন, আপনারা দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পূর্বে রসুল কেমন দাওয়াত দিবেন সেই চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সূরা ইমরান 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। রাসূল, আমি আপনার কলিজাটাকে কুসুমের মতন কোমল করে দিয়েছি। আপনি যদি কর্কশভাষী হতেন, আপনি যদি উম্মতকে ধমক দিয়ে কথা বলতেন, লান ফাদ্দু মিন হাওলিক, লোকেরা আপনার চারপাশে ভিড় জমাতো না। রাসূলুল্লাহর আত্মাকে বের করে 3 বার জমজমের পানি দিয়ে তার সেনাকে সাফ করা হয়েছে, তার সেনাকে বিদীর্ণ করা হয়েছে, যেন তার হৃদয়টা অত্যন্ত কোমল হৃদয়ের হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মর্তবা দান করছে। সিরাত রাসূলের জীবন চরিত্র। দেওবন্দির সাথে আমাদের পার্থক্য হলো, দেওবন্দিরা শুধু 12 রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী করে, ঠিক না ঠিক? আর আমাদের সাথে পার্থক্য হলো সূর্য উদয় থেকে ডুবা পর্যন্ত রাসূলের প্রত্যেকটি সুন্নতি
তার জীবনের প্রতিটি কর্মই ওয়া দীনিল্লাযী জাত বিহি ওয়া তাহলিলিল হালালে ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে প্রত্যেকটা রাসূলের জীবন আদর্শই আমার জন্য সিরাতুন নবী। আমরা এই সিরাতুন নবীর উপর চলবো। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের জন্য গজব না রহমত? পৃথিবীতে কোনো ব্যক্তি রাসূলের মর্যাদায় পৌঁছতে পারবে না। পারবে? ইমাম যাহাবী তার কিতাবুল আরশ, যেটার হুবহু নকল ফটোকপি বলেন, রহমান আরশের উপর উঠেছেন। রহমান আরশ প্রার্থী, উর্দুতেও এটা অনুবাদ আছে। এটার মূল হলো ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি। কে? ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তদীয় কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো মানুষ কখনো রাসূলের সমতায় পৌঁছতে পারবে না। রাসূল হলেন ইনসানে কামেল। কি কামেল? ইনসানে কামেল মানে কি? পরিপূর্ণ মহামানব। স্বামীর ক্ষেত্রে হোক, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে হোক, যুদ্ধের ময়দানে সমরনীতিতে সেনাপতি হিসেবে হোক, অন্যায় অসত্যের বিরুদ্ধে আওয়াজ তুলে হোক, ইনসাফের যদি কোনো ব্যক্তি থাকে তিনি অন্য কোনো ব্যক্তি নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ, যার আগের গুনাহ পিছের গুনাহ কোনো গুনাহই নাই, যার ভুলগুলো আওলার ভুল। আউলা মানে হলো অনিচ্ছাকৃত ভুল। আল্লাহ এগুলো সংগঠিত করাইছেন মাঝে মধ্যে। 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলা। জিবরিল বললেন, রাসূল আপনি তো যোহরের নামাজ 1 রাকাত বাড়ায় ফেলেছেন, সৌর সেজদা লাগায় দেন। এখন আমরা তো রাসূলের ইসলামে শিখত না, ঠিক না? ঠিক। তা আমরা তো নামাজে কি করতে পারি? তাহলে আল্লাহ যদি রাসূলকে দিয়ে শিক্ষা না দিতেন আমরা কি শিখতে পেতাম? তাহলে ওই সমস্ত ভুলগুলোকে বলা হয় আউলার ভুল। নবীদের ভুল হলো আউলার ভুল, নবীদের ভুল হলো গুনাহমুক্ত ভুল, নবীদের ভুল কখনো গুনাহ না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, আচ্ছা আপনি রাসূলকে কেমন ভালোবাসবেন? আল্লাহ কি উদাহরণ দিয়েছেন? আপনি উদাহরণ জানেন আল্লাহর? সূরা আহজাব খুলুন। কোন সূরা? 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবী হলো তোমাদের জন্য কলিজা। সুবহানাল্লাহ বলেন। একজন স্বামী তার স্ত্রীকে, একজন মা তার সন্তানকে, একজন সন্তান তার মাকে যেমন ভালোবাসবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এর চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ শব্দ চাউন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী হলো মুমিনদের জন্য কলিজা। কলিজা হার্ট, হৃদয়। এজন্য বুখারীতে হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তার পিতা, মাতা, সন্তান, স্ত্রী সবকিছু, এমনকি নিজের জীবনের চাইতেও কাকে ভালোবাসবে? এটা মুখ দিয়ে দাবি করি, এটা মুখ দিয়ে কি করি? নামাজে যেমন আল্লাহর নবীকে মেনেছি, রোজাতে যেমন আল্লাহর নবীকে মেনেছি, ইফতারির মধ্যে যেমন আল্লাহর নবীকে মেনেছি, কিন্তু কোরআন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে। যেই রাষ্ট্রে চুরি করলে তার বিচার ব্যবস্থা কার্যকর হবে, ডাকাতি করলে তার বিচার ব্যবস্থা কার্যকর হবে, যেই রাষ্ট্রে দেশের টাকা লুটপাট করলে সেই নীতিতে বিচার হবে, সেই রাষ্ট্র পদ্ধতির হিসেবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি নাই। এর মুখে মুখে আমরা বলি হ্যাঁ আমরা রাসূলকে ভালোবাসি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? রাসূলকে ভালোবাসার অর্থ হলো তার গোটা জীবন পদ্ধতিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের গোটা জিন্দেগি, গোটা জীবন ব্যবস্থায় বাস্তবায়ন করতে হবে, ঠিক না? ঠিক। আপনারা যারা পেছনে আছেন একটু সামনে, যারা চেপে চেপে বসুন, চেপে চেপে বসুন। আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেউ পড়েছেন? আমি আরেকটা জুমা পড়াই,
নরসিংদী পাঁচদনা মোড়, আমাদের প্রয়াত আলেম আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বাগেরহাটির মসজিদে, আপনারা চিনে থাকবেন সেই মসজিদটা, নরসিংদী পাঁচদনাতে। তার পাশে একজন ব্যক্তি আছেন যার নামে 100 বছরের একটা শ্রেষ্ঠ মিথ্যা কথা প্রচলন রয়েছে। সেটা আবার কি? যদি এই জায়গায় বলি যে কোরআনের প্রথম অনুবাদ করেছেন কে, কি নাম বলবেন? গিরিশচন্দ্র সেন। এটা হলো ব্রাহ্মবাদীদের তত্ত্ব সন্ত্রাস। গিরিশচন্দ্র সেন এই কাম কোনোদিন করেন নাই। কোরআনের প্রথম অনুবাদ করেছেন মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া, রংপুরের কারমাইকেলে তার বাড়ি। বাকি 14 পারার অনুবাদ করেছেন টাঙ্গাইল বাসাইলের অন্তর্গত আহলে হাদিস আলেম মাওলানা নাঈম উদ্দিন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কোথায় পাবেন? ইসলামের ইতিহাস, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ পাওয়া যায়। আপনি ডিকশনারির মতো ক খ গ দিয়ে করা, আপনি ক ইউনিটটি পড়ে দেখবেন, সেখানে ইতিহাসটা বর্ণনা করা আছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তবে গিরিশচন্দ্র সেন একটা কথা বলেছেন, বলবো? গিরিশচন্দ্র সেনও হিন্দু, আর বেশ্যার খদ্দরের মালিক, 46টা বেশ্যালয়ের মালিক, যৌন আকাম করতে করতে সিফিলিস হয়ে গেছিল, যার কি বলে এটাকে, যিনি বাংলা সাহিত্যের পরতে পরতে যৌনতা ছড়িয়েছেন। এত বড় দাড়ি রাখছেন, মোচ রাখছেন, ডাল খেত না কি খেত বুঝাই যেত না। কি জানো তার নাম? কথা কি বুঝতে পারছেন কিনা? গিরিশচন্দ্র সেন তিনি বলছেন, আমি মোহাম্মদ রসুল্লাহ জীবনী পড়তে শুরু করেছি, লিখতেও শুরু করেছি। আমি তার জীবনী লিখতে যেয়ে 702 পৃষ্ঠা লিখে ফেলেছি, কিন্তু এখনো মোহাম্মদ রসুল্লাহর জীবনী শুরুই করি নাই। আর আপনি মুসলমান, দাড়ি টুপি পাকিয়ে ফেলেছেন। যদি বলি রসুলের কথাবার্তার পদ্ধতি কি, সামায়েল তিরমিজিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল, রসুলের বক্ষ মোবারক কেমন ছিল, রসুল কিভাবে হাঁটতেন, রসুল কিভাবে তিনি পানাহার করতেন, রসুল কিভাবে তার টয়লেট স্ট্যান্ডে ব্যবহার করতেন, রসুল কিভাবে তার সামাজিক জীবন পরিচালনা করতেন, রসুল কিভাবে তার বিপ্লবী দাওয়াত প্রচার করেছেন, রসুল কিভাবে তার খুতবার মিম্বারে খুতবা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শব্দ চয়ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতের শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছিলেন, একজন ব্যক্তিও রাসূলুল্লাহর জীবনী এইভাবে মুখস্থ করতে পারেনি। সুযোগই হয় নাই কোনোদিন। কি হয় নাই? খালি হুতাশ আর আবেগ। গিরিশচন্দ্র সেন কয় পৃষ্ঠা শুরুই করে নাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি প্রশ্ন করেছেন যে আপনি কোরআন আর রাসূলুল্লাহকে নিয়ে তো কিছু লিখলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েছে কোরআন শুরু করেছিলাম, বেশি দূর আগাতে পারি নাই, আর রাসূলের জীবন পড়েছি, মোটেও ভাল লাগে নাই। ভাল লাগবে কিভাবে? 46টা বেশ্যালয়ের মালিক, কম কথা। তার জন্ম নিয়ে পর্যন্ত ডিএনএ টেস্ট করতে বলেছেন ভারতবর্ষের নোবেল বিজয়ী অমর্ত্য সেন, বলছেন যে এই রবীন্দ্রনাথ হালাল জাদা না হারাম জাদা এটা নিয়ে পরীক্ষা করতে হবে, সম্ভবত ইংরেজদের পয়দা হইতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? তিনি পর্যন্ত এই প্রশ্ন তুলছেন, যার লক্ষ্য উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত তো দূরের কথা, মানে জাতীয় সঙ্গীত তো দূরের কথা, যদিও আরো কোন সঙ্গীত থাকতো। এই মুশরেক মারা গেছে 1900 কত সালে? 13 সালে জোড়াসাঁকো কলকাতাতে। আর জাতীয় সঙ্গীত হইলে মাত্র 53 বছর আগে। তাহলে কেমতে হইল? কথা বুঝতে পারছেন কিনা? আপনি কি রাখবেন না রাখবেন সেটা ব্যাপার, তবে আমার দাবি হলো একজন দেশপ্রেমিক হিসেবে, মেরে প্যারে ওয়াতন তু সালামত রাহে, বাহবা নে চমন তু সালামত রাহে। আমি একজন দেশপ্রেমিক হিসেবে বলবো, আমার দেশের যদি কোনো মুসলিমও কোনো জাতীয় সঙ্গীত লিখে আর যেটার মধ্যে সম্প্রীতি ফুটে ওঠে, ওইটাও যদি জাতীয় সঙ্গীত হইতো, বলতাম যে শত আনা বাঙালি আনা। ঠিক না ভাই? ঠিক। কেন বললাম? এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ইসলাম বিদ্বেষী ব্যক্তি, মোহাম্মদ রাসূলুল্লাহ বিদ্বেষী। তার সকালবেলার কবিতা শুরু হয়েছে মেয়েদেরকে নিয়ে, বুক ভরা জল, নাউযুবিল্লাহ। তার কুদৃষ্টি কোন দিকে? মেয়েদের দিকে। কি লোলুপ দৃষ্টি। আর ওই শিক্ষা যেগুলোর মাথার মধ্যে দেয়,
একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিফেন্স করছে কারা? কয় উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনি আল্লাহর ওলি না শয়তানের ওলি বলেন তো? লালন ছিল গাঁজাখোরের নেতা, আর উনি লালনের মুরিদ ছিলেন। ঠিক না ঠিক? তো আমি এই জন্য বলবো যে তোমার দুর্ভাগ্য, তুমি মোহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত্র পড়তে পারো নাই। কবি বার্নার্ড রাসেল, মাইকেল হার্ট 700 জন মনীষীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে তিনি তার নবী ঈসাকেও রাখছেন 2 নম্বরে। 1 নম্বরে কার নাম দিয়েছেন? কার নাম দিয়েছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনছেন না? অন্যতম হিন্দু ধর্মের সমালোচক। কোন ধর্মের? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যের মধ্যে আলোচনা করেছেন, আমি অনেক মানুষের জীবন চর্চা করেছি, অনেক ধর্ম দেখেছি, ইসলাম আমার কাছে সব থেকে নির্মল, স্বচ্ছ, সুন্দর ধর্ম মনে হয়েছে। আর মুহাম্মদকে আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ মনে হয়েছে। আর আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শের নমুনা করে মাপকাঠি করে পাঠিয়েছি। ঠিক না ঠিক? তাহলে আপনি যে স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা অমুক তমুক, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন জাতি পাপী নেতা, ছাতা নেতা আছে না? আপনারা নেতা চিনেন নাই, চিনেছেন বিশিষ্ট কমেডিয়ান। এত নেতা স্টেজে কি করে? স্টেজে ঠপ করে ভেঙে পড়েছে। ঠিক না ঠিক? উনি নেতা চিনেছেন। আমার আপনার প্রিয় নেতার নাম কি? কোরআন আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকেই তার নেতা সহকারে ডাকা হবে। ইবনে কাসির তাফসীর করেছেন, হাদা আকবার লি শারফিন, একজন সহিহ হাদিস পালনেওয়ালার জন্য এটা বড় সুসংবাদ। একজন সহিহ হাদিসের অন্য কোন নেতার কোনো প্রয়োজন নাই। একজন হাদিসওয়ালার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, আপনার নেতা একজন ব্যক্তি, তিনি কি? যে নেতার অনুসরণ করলে জান্নাত না জাহান্নাম? যে নেতাকে ভালোবাসলে কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াত, হে বিশ্বনবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করে চলো, আমার নবীর ইত্তেবা করে চলো, আমার নবীকে মেনে চলো। যদি তোমরা আমার নবীকে মেনে চলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব, তোমাদের অন্যায়গুলো মোচন করে দেব। সুবহানাল্লাহ। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে কাকে ভালোবাসার? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার। সেই ভালোবাসা আপনি দেখাতে পারেন নাই। এজন্য আমি বলবো, আসেন আজকের এই বক্ষমান খুতবা থেকে বেশ অনেকগুলো বিষয় সামনে এনেছি, ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমাদের রাসূলের জীবন চরিত্র মাপার জন্য মিলাদ না সিরাত? কারণ সিরাতের মধ্যে মিলাদের পাঠও চলে এসেছে। একদিন না আজীবন? জন্ম থেকে মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কে? রাসূল বলছেন, এই হাদিসটা যায়িফ, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম লা ফখরা লাহু, আমি সকল বনি আদমের নেতা, এতে তোমার নবীর কোনো গর্ব নাই, অহংকার নাই। আমি ঈসা আলাইহিস সালামের নেতা, আমি মুসা আলাইহিস সালামের নেতা। নাহনু আহাক আউলা বি মুসা ওয়া ঈসা, ঈসা এবং মুসাকে অনুসরণ করার ব্যাপারে তার চাইতে বড় কেউ নাই। যদি ঈসা এবং মুসাও জীবিত থাকতো, তারা কেবল আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলতো। সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্ব জাহানের জন্য কি স্বরূপ? ওয়ামা আরসালনাকা ইল্লা, দেখেন কত সুন্দর মিলিয়ে দিয়েছে। আপনি প্রশ্ন করলেন কোরআন রব্বুল আলামিনের পরিচয় কি? আপনি আজকে সূরা ফাতিহা পড়বেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরিচয় কি? তিনি রব্বুল আলামিন। রাসূলের পরিচয় কি? সূরা আম্বিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? এবার কোরআনের পরিচয় কি? সূরা তাকবীর, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। এবার পৃথিবীর শ্রেষ্ঠ মার্কাজ কোনটা? সূরা ইমরান 96 নম্বর আয়াত, ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমি কিয়ামত পর্যন্ত কাবাকে তোমাদের জন্য হিদায়াতের মার্কাজ করে দিয়েছি। তাহলে প্রত্যেকটা জিনিসের শুরু আছে, ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সেনাপতি হিসেবে তার নাম কি? মুহাম্মদ ছিলেন একজন কি? সেনাপতি, সোলজার। অসংখ্য যুদ্ধ করেছেন, ঠিক না ঠিক? গাজওয়া করেছেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম দিয়েছেন আল্লাহ কি? বলতে পারলেন না। সূরা মুহাম্মদের অপর নাম হলো সূরা আল কিতাল, বিপ্লব, অন্যায় অসত্যের বিরুদ্ধে আন্দোলন। শেষ কথা বলে এই খুতবা শেষ করব। ইমাম আলুসির একটি কথা, ভালোবাসার আরবি কি? মোহাব্বত বুঝেন না? উর্দু তো খুব ভালোই বুঝেন। मैं मोहब्बत करता हो, ঠিক না ঠিক? মোহাব্বত বলতে গেলে কয় ঠোঁটের মিলন হয়? দুই ঠোঁটের মিলন হয়। ইমাম আলুসি বাগদাদি সুন্দর একটি কবিতা লিখেছেন, আমার নবীর নাম মুহাম্মদ। মোহাব্বত শব্দ উচ্চারণ করতে যে যেমন দুই ঠোঁটের মিলন করতে হয়, মুহাম্মাদের নাম উচ্চারণ করতে যে দুই ঠোঁটের মিলন করতে হয়। তার মানে আমার নবীকে মোহাব্বত করা যায়, আমার নবীর জন্য সাতেম করা যায় না। আমার নবী জিন্দেগি শুধুমাত্র মোহাব্বত দিয়ে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তার নবীকে ভালোবাসতে বলেছেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ আর কি? মোহাব্বত করতে যেমন দুই ঠোঁটের প্রয়োজন পড়ে, মোহাম্মদ উচ্চারণ করতেও কি দুই ঠোঁটের। তার মানে মোহাম্মদ এমন একটা জীবনী যার জীবনে শুধু মোহাব্বতই আছে, তার সাথে কোনো কি করা যায় না। লাকাদ জাআকুম, কোরআনে একটা আয়াত আছে না, মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। মুমিনরা যখন আকাঙ্ক্ষা করছিল আমাদের কে পথ দেখা হবে, কে পথ দেখাবে, কে আমাদের দ্বীনের পথ চিনাবে, আল্লাহ তাআলা তখন রাসূল সম্পর্কে বলেন, তোমাদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করব যে তোমাদের দুঃখে দুঃখিত হবেন, যিনি তোমাদেরকে সরল সঠিকের পথ দেখাবেন। দেখাইছেন না উম্মতের জন্য? তাহলে মুহাম্মদের জীবনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একটা খুতবা দিয়ে তার সিরাতের জীবনে আলোচনা করা সম্ভব না। রব্বুল আলামিন আবার যদি আল্লাহ হায়াত দারাজ করে, তাহলে বিভ্রান্ত আলোচনা থেকে বের হয়ে আসবেন। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বিশেষ করে আসাদুল্লাহ গালিব স্যারের লেখা সিরাতুন নবীটা কিনতে পারেন, অথবা তাক উসমানীর সিরাতের কিছু বই আছে, মুফতি শফির সিরাতে খাতামুল আম্বিয়া রয়েছে। আর বিপ্লবী জীবনের জন্য পড়তে পারেন রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, প্রয়াত আলেম শেখ মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ। বাগেরহাটি না কিন্তু, উনি আরেক আব্দুর রহিম, বাংলা সাহিত্যের দিকপাল, কিংবদন্তি বলা হয় তাকে, যার একটা লিখিত বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই ইসলামী অর্থনীতি। বুঝতে পারছেন কিনা? তার রাসূলুল্লাহর বিপ্লবী জীবন একটা বই আছে, চমৎকার, পড়তে পারেন। কথা কি বুঝতে পারছেন কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।